যে রব একটা আত্মা থেকে তিনি বানালেন তার কাকে না তার বিবিকে ও যাও জাহা ও বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এখানে নাফস শব্দ ব্যবহার করেছেন, আত্মা শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ দেহর কথা বলেননি, মাংসের কথা বলেননি। আল্লাহ বলেছেন আমি প্রথম যে মানুষটাকে বানালাম সেটা হলো আদম, আর আদমের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে আমি বানালাম, এবং তার বিবিকে বানানোর পর তার ভিতর থেকে একটা দুটা 10টা 20টা হতে হতে হাজার হাজার লাখ লাখ পেরিয়ে গিয়ে এখন কোটির ঘরে ঢুকে গেছে। মাত্র 2 জনকে দিয়ে শুরু হয়ে গেল নিসা, গাদা গাদা মহিলা এবং গাদা গাদা পুরুষ। এগুলোকে আমি আল্লাহ সারা বিশ্ব জুড়ে বানালাম। খালি একটি জায়গা আপনাদেরকে ধ্যান দিতে বলবো, যে জায়গাটা ধ্যান দিতে বলছি মিন নাফসি ওয়াহিদাতি। বাংলাদেশ থেকে ওদের তো লড়াই লেগেই আছে, এ মৌলবি ওল মৌলবি ইউটিউবে লেগে আছে। দেখবেন একজন আলিম বলেছেন যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মানুষ মাটির তৈরি নয়, মানুষ রক্ত তৈরি, বীর্যের তৈরি। কিন্তু আমি তার বিরুদ্ধে চ্যালেঞ্জ দিছি না, কোরআন ফয়সালা করছে মানুষ মাটির তৈরি। কিন্তু কিভাবে, এটা তথ্যবহুল কিছু কথা আছে। আল্লাহ আদমকে মাটি দিয়ে বানালেন, বানানোর পর আদমের অবয়ব যখন তৈরি হয়ে গেল তার পিঠে হাত রাখলেন এবং ঝুরঝুর করে আত্মাগুলো তৈরি হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই আদম আলাইহিস সালাম আমার বাপ, আমার আব্বার আব্বা, তাহলে আমার হবে কে? দাদা। আমার ছেলের হবে পদ্দাদা, কিন্তু সবারই বাপ। সে কি করে সবার পিতা হলো? হিসাব তো কোলাই না, কারণ পিতা থাকবে কখন? পরে তো দাদা হয়ে যাওয়ার কথা, কিন্তু না পিতা। কেন পিতা? একটা কথা আপনারা আমি খেয়াল করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলিকাল ইনসানু আদুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু মানুষ সৃষ্টির ব্যাপারে কালাম পাকের ভিতরে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি চঞ্চল প্রকৃতি। আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি অতি তাড়াতাড়ি সব কাজ করতে চাই। আমি মানুষকে বানিয়েছি অল্পে হতাশা হয়ে যায়। আমি মানুষকে বানিয়েছি তারা হচ্ছেন জালুমান জাহুলা, তারা জলদি করে কিন্তু অতি মূর্খ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে কথা একটা
দুটা বলেননি, গাদা গাদা কথা বলেছেন। এই কথা বলতে গিয়ে আল্লাহ সূরা রহমানের ভিতরে বলছেন, হে মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে বানিয়েছি। আমি রবের কারিশমার তো শেষ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ বলছেন যে ওয়াতিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে অতি সুন্দর আন্দাজা অবয়ব দিয়ে পৃথিবীতে বানিয়েছি। শুধু এত দূর বলে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। আমার আল্লাহ বলছেন, তারা কি দেখে না আমি মানুষকে কিভাবে বানিয়েছি? আমার বানানোর কারিশমার ভিতরে কত কি লুকানো আছে। হে মানুষ, তুমি কি তা খেয়াল করো না? শুধু এই পর্যন্ত আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। দুইটি গোডাউন থেকে দুইটা মাল আমি নিয়ে আসি। নারীদের বুকের ভিতরে থেকে আমি ডিম্বাণুকে নিয়ে আসি এবং পুরুষের মেরুদণ্ড হাড়ের ভিতরে থেকে আমি নিয়ে আসি শুক্রাণুকে। তারপরে তাদেরকে এক জায়গায় করে আমি রব তোমাদেরকে বানাই। আমি রব তিলে 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 তোমাদেরকে বানাই। এবার এটা ব্যাকে চলতে শুরু করেন, উল্টা দিকে চলতে শুরু করেন। প্রথম সেটা ছিল প্রাংশপিণ্ড, তারপরে হলো পুঁথল, তারপরে সুন্দর মায়ের পেটে অবয়ব, এরপরে পেছন দিকে চলেন। এই পুঁথলটা হলো রক্তপিণ্ড, তার আগে ছিল কিসে? বীর্য। বীর্যর আগে কি ছিল? নারী পুরুষের ব্লাড ছিল। ব্লাডের আগে কি ছিল? খাবার ছিল। খাবারের আগে কি ছিল না? ফল ফ্রুট ছিল। আর শাক সবজি মাছ মাংস ছিল। সেই শাক সবজি ফল ফ্রুট কোথা থেকে হলো? এগুলো মাটিরই উপাদান। অতএব আমার রব ধীরে ধীরে ক্যালকুলেশন করে প্ল্যান করে মানুষ নামে প্রাণীটাকে মাটিতেই বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তোমাকে বানিয়েছি আমি মাটি থেকে, মাটিতেই নিয়ে গিয়ে তোমাকে মিশিয়ে দেব। আবার যেদিন কিয়ামত হবে সেদিন তোমাকে আমি মাটি থেকেই তুলব। ভাইয়া যারা দাঁড়িয়ে আছেন বসেন। আর ওই ছেলেটা আবার লাইট জ্বেলে দিয়েছে আমাকে মারবার লেগে। রে বাপ, এখানে আয়, তোর পা দুটা ধরি রে বাপ। আয় আয়, তোর কলজেটা অত জ্বালাবার ইচ্ছা করে যখন এসেছিস, আয় উঠে আয়, যে আমার পাছায় দুলাত দিয়ে যা সবারই সামনে। তো মানুষ মাটির তৈরি। এখন যে জায়গাটা আমি আপনাদের কাছে পৌঁছাতে চাইছি, আমি যে বিষয়টা আজকে তুলে ধরেছি নারী পুরুষ দুইজনকে নিয়ে, তো আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। চলেন, একটা হলো নর আর একটা নারী। ওর ভিতরে যারা আছে তারা নারী, আর আমরা যারা রয়েছি তারা পুরুষ। তাহলে পুরুষের ভিতরে পুরুষত্ব থাকবে, নারীর ভিতরে নারীর সত্তা থাকবে। এবং নারী কিভাবে পৃথিবীতে চলবে, পুরুষ কিভাবে পৃথিবীতে চলবে, সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন সে বিষয়টা। সব থেকে ভালো নারীকে, সব থেকে দামি মহিলাকে,
সব থেকে দামি মহিলাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসা রাব্বুহু ইন তাল্লাকা কুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আপনারা 5 মিনিট ধৈর্য ধরেন, 5 মিনিট মেয়েদেরকে বলেনি। মা আমার, বোন আমার, আয়াতটা নাজিল হয়েছে নবীর বিবি কেন্দ্রিক, কিন্তু সব যুগে প্রযোজ্য। একটা মেয়েকে আল্লাহর নজরে যদি ভালো মেয়ে হতে হয় তার 8খানা গুণ থাকবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ওই মেয়েগুলো মুসলিমা হবে, মুমিনা হবে, কানিতা হবে, তাইবা হবে, কানিতা হবে, সাইয়্যিবা মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। তাদেরকে মুসলিমা হতে হবে, অর্থাৎ মুসলিম হতে হবে। বেমুসলিম, কাফের, বেঈমান, মুশরিক মেয়ে আল্লাহর কাছে প্রযোজ্য হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিনা হতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে, প্রকৃত মুমিনা হতে হবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন, অল্পে সন্তুষ্ট হয়ে যেতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না, স্বামীর ওপরে চাপ সৃষ্টি হলে হবে না। কানিতা হতে হবে, তায়েবা হতে হবে, গুনাহ করলে তওবা করনে वाला হতে হবে, স্বামীর কাছে নরম হয়ে সারেন্ডার होने वाली হতে হবে, সব সময় নরম ভদ্র হতে হবে। আর কি হবে? মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবেদা হতে হবে, আল্লাহর ইবাদত করনে वाला হতে হবে, সায়া হতে হবে, গুনাহ থেকে ফিরে আসনে वाली হতে হবে, রোজা রাখনে वाली হতে হবে। এদের ভিতরে 2টি গুণ আছে, একটা মেয়ের দল কুমারী আর একটা হলো বিধবা। কুমারীরাও আল্লাহর প্রিয়, বিধবারাও আল্লাহর প্রিয়। এই 8টা গুণে গুণান্বিত হবে ভালো মেয়েরা। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে 8টা গুণে গুণান্বিত করে দিলেন। তো 8টা গুণ নবীর বিবিদের ছিল। এই গুণে যদি কোনো রঙিন কোনো মেয়ে হয়ে যায়, গুণান্বিত হয়ে যায়, তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এটা হলো মহিলাদের। দেখেন, আল্লাহ পুরুষকে পুরুষ বলেছেন আর মহিলাকে মহিলা শুধু বলে ছেড়ে দেননি, আরো কিছু বলেছেন। সেদিকে আমি আলোকপাত আজকে আর করছি না, আমি অন্য বিষয় দিয়ে বেশি তাড়াতাড়ি যেতে চাইছি। এবার পুরুষদের ব্যাপারটা আছেন। মা বোনেরা আপনারা শুনেন, এইখানে ভালো পুরুষকে, সব থেকে দামি পুরুষকে, আল্লাহর কাছে সম্মানীকে, আল্লাহর কাছে ভালো পাত্র হিসেবে গণ্য হবে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
সুন্দর করে বলছেন, হে মুসলমান, হে পুরুষের দল, তোমরা যদি ভালো আল্লাহওয়ালা হতে হয় তাহলে তোমাদেরকে প্রথমে তওবা করনেওয়ালা হতে হবে। পৃথিবীর যত গুনাহ করো না কেন, আর যত দূর তুমি জ্বলে যাও না কেন, যত গুনাহ তোমার মাথার উপরে চেপে যাক না কেন, তুমি প্রথমে তওবা করনেওয়ালা হয়ে যাও। আত্তাইবুনাল আবিদুনাল, আল্লাহর গোলামি করনেওয়ালা হয়ে যাও। খবরদার আল্লাহ ছাড়া কারো গোলামি তুমি করিও না। আল্লাহর গোলামি করো, আল্লাহর কাছে মাথা সারেন্ডার করে দাও। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন, তুমি প্রশংসা করনেওয়ালা হয়ে যাও। হে পুরুষের দল, তোমার মুখ দিয়ে শুধু আল্লাহর প্রশংসা আসবে, এই রকম তুমি প্রশংসা করনেওয়ালা হয়ে যাও। তুমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করবে না, হামিদুন হয়ে যাও তুমি। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন সাইহুন, এবং গুনাহ থেকে ফিরনেওয়ালা হয়ে যাও। যত দূর তুমি চলে যাও ভুলবশত আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসনেওয়ালা হয়ে যাও। তুমি রুকু করনেওয়ালা হও, তুমি সাজদা করনেওয়ালা হও, তার মানে নামাজ পড়নেওয়ালা হয়ে যাও। এবং সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করনেওয়ালা হয়ে যাও। তুমি বলিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করনেওয়ালা হয়ে যাও। তারপরে তোমার কাজ কি হবে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কালাম পাকের হিফাজত করনেওয়ালা হয়ে যাও। আমি নারী পুরুষকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছি, কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কোথা নিয়ে যেতে চাইছি। দুটি তোমরা হয়ে যাও। যেমন সন্তান যেমন পুরুষ একা জন্ম দিতে পারবে না, আর নারীও একা জন্ম দিতে পারবে না, তেমনি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিতর ব্যাপারে শুধু পুরুষের একা হাত নাই, দুইজনের হাত আছে। এই জায়গাটাই আপনাদেরকে আমি নিয়ে যেতে চাইছি। তাহলে ভালো নারী হলো, ভালো পুরুষ হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজনকে এবার মিলাচ্ছেন একটা আয়াতে। সেই আয়াতটা খুব স্বল্প সময় আপনাদের কাছে টাইম নিব। দুইজনকে মিলাতে চাইছেন একটা আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফা'iজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফালা আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আমার দিকে একটু মনোযোগ দেন। আমার দুটি হাত আছে, কিন্তু আয়াত বলবো একটা। তো যখন এই হাতটা তুলবো, বাম হাতটা, তো জানবেন আল্লাহ নারীকে কথা বলছে। ডান হাত তুলবো, তখন জানবেন আল্লাহ পুরুষকে কথা বলছে একটি আয়াতে। যেমন মনে করেন আমার মাদ্রাসায় পড়ে দুই ভাই বোন বা দুই স্বামী স্ত্রী ঝগড়া করে আমার কাছে এসেছে, আমি বিচার করছি। তা আমার সামনে দাঁড়িয়ে আছে, মেয়েটাও দাঁড়িয়ে আছে, ছেলেটাও দাঁড়িয়ে আছে। আমি ছেলেটাকে বকছি, তুমি খুব বদমাস, তোমার এটা করা ঠিক হয়নি, এইরকম ধরনের চলাফেরা ঠিক করা যায় না, তুমি ভালো হও। আবার সঙ্গে সঙ্গে মেয়েটাকেও বলছি, তুমিও কম বদলাও, তুমি এই ধরনের কথা আচরণ স্বামীর সঙ্গে করে, এটা তো তোমার ঠিক হলো না। কেন স্বামীর সঙ্গে চলতে গিয়ে একটু মেনে নিতে পারো নি, আর তুমি এখানে একটু মানিয়ে চালাতে পারছো না। একজনাই বকছে, কিন্তু দুইজনকে বকছে। তো আল্লাহর আয়াতটা কত সুন্দর আল্লাহ দিয়েছেন। একবার পুরুষকে বলছে, একবার মহিলাকে বলছে, একবার পুরুষকে বলছে, একবার মহিলাকে বলছে। এই আয়াতটা
ধ্যান দিয়ে নারী পুরুষ একই সঙ্গে শোনেন, কারণ এই আয়াতের ভিতরেই আজকের মেন বক্তব্যে আমি এতক্ষণ ফিরে এলাম। যা ছিলাম তা আমি ভূমিকায় ছিলাম, মেন সাবজেক্টে এবার নামলাম। আল্লাহ কি বলছেন এখানে একটা উদাহরণ দিই। পুরুষ কথাটা আপনারা আমাকে উত্তর দিবেন। বেটা ছেলে গল্প করছে, দুইটা বেটা ছেলে, ওখানে মহিলা নাই, কিন্তু বেটা ছেলে দুটি কথা বলতে বলতে একজন আর একজনকে বলছে, না না আমি অনেক চেষ্টা করে দেখেছি, আমার শালিটা খুব ভালো মেয়ে নয়, ওর অনেক দুষ্টামি আছে। আচ্ছা বলেন, শালি যখন বলেছে ওটা মেয়ের কথা না পুরুষের কথা? মেয়ের কথা, কিন্তু বের হচ্ছে কার মুখ দিয়ে? আপনারা আমার কথা বুঝতে পারেননি মনে হয়। কথাটা পুরুষের না মেয়ের? এইখানেই তো গোলমাল লেগে গেল, কেউ বলছে পুরুষের, কেউ বলছে মেয়ের। আপনারা একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন। কেউ বলছে যে আমার খালামা অসুস্থ আছে, বলছে পুরুষ, তাহলে রুগাটা কে, নারী না পুরুষ? নারী। এতক্ষণে বুঝেছেন তো? আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে পুরুষ, কিন্তু ওসিয়ত করছে মেয়েদেরকে। দেখেন প্রথমে মেয়েদেরকে দিয়ে শুরু করলো, তো ওইটা আমি তো মাইক ম্যান লয়, ওটা ওইখানে বলতে হবে। মাইক ডিস্টার্ব করছে, তা আমাকে বলে কি হবে? মাইক ম্যান কোথায় আছে? এখানেই তো আছে। সাউন্ড ভালো হচ্ছে না? তো রাস্তার লোক না শুনতে পেলে কোনো দুঃখ নাই, আপনারা পেয়েছেন তো বাস, তাহলে রাস্তার লোক না শুনতে পেলে কোনো দুঃখ নেই। এরা তো সবাই হ্যাঁ বলছে, তা আপনি না বলছেন কেন? রাস্তাওয়ালাকে কেন আপনি শোনাতে যাবেন? আচ্ছা কে হ্যাঁ বলেননি বলেন তো, হাত তোলেন তো। কার শুনতে অসুবিধা হচ্ছে? হয়তো বলছে অসুবিধা হয় নাই। আজীব ব্যাপার, ও কে ঘরে শুয়ে আছে তার দুঃখ নিয়ে এখানে পৌঁছিয়েছে। আপনারা আমার সঙ্গে ধ্যান দেন। আল্লাহ কি বলছেন, মা বোনেরা কান করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রেজাল শব্দটা পুরুষ, রেজাল মানে পুরুষ, কিন্তু আল্লাহ বলছে মেয়েদেরকে, আর রেজাল কাওয়ামুনা আলান নিসা। ও মহিলার দল, তোমরা কান করে শোনো, পৃথিবীর বুকে যত পুরুষকে আমি বানিয়েছি, এই পুরুষেরা যেদিন মায়ের পেট থেকে জন্ম নেয়, এরা স্বাধীনতাকে সঙ্গে করে নিয়ে জন্ম নেয়, এদের পরাধীনতা নাই। এই স্বাধীনতা এই জন্যে তারা পেয়েছে, তারা পৃথিবীর বুকে কমান্ডার হবে, আমির হবে, নেতা হবে, এবং পুরুষেরা নেতৃত্ব দেবে, আর নারী তার অধীনস্থে থাকবে। নারী যেদিন জন্ম নেয় পরাধীনতায় জন্ম নেয়, একটা পুরুষ যেদিন জন্ম নেয় আদমের ভূমিকাতে জন্ম নেয়, একটা মেয়ে যেদিন জন্ম নেয় হাওয়ার ভূমিকাতে জন্ম নেয়। অতএব বন্ধুরে, ও আমার মা, ও আমার বোন, ও আমার বেটি, ওসিয়তটা ভালো করে শুনেন। আমার রব বলছেন, এটা আমি বলিনি, এটা কোনো আলেম বলেননি, স্বয়ং রব্বুল আলামিন বলছেন, বেটি রে, সোনা মানিক রে, তোমাদের দূরে থেকে আমি তোমাদের হাতগুলো ধরে বলছি, ধ্যানের সঙ্গে শুনবেন এবং ধ্যানের সঙ্গে মনোযোগ দেবেন, কারণ এটা রবের হুকুম, এটা মানুষের হুকুম নয়। স্বয়ং আল্লাহ বলছেন যে আমি পৃথিবীর পুরুষদেরকে বানিয়েছি মেয়েদের নেতৃত্ব দেওয়ার জন্যে। একটা মেয়ে কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না, আর পুরুষেরা পরাধীনতা হবে না। বিয়ের ব্যাপারে যদি মেয়ের কোনো অলি না থাকে, ওই বিয়েটা হবে না।
বিয়ের গার্জেন মেয়েদের থাকতে হবে, পুরুষের কোনো গার্জেনের দরকার নাই, পুরুষের কোনো গার্জেনের প্রয়োজন নাই, কারণ সে নিজেই নিজের গার্জেন। অতএব আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পৃথিবীর পুরুষদেরকে মেয়েদের নেতা করে বানিয়েছি। কটা পুরুষ? চারটা। কয়টা? কথা বলে না, একটু মুখ খুলেন। কয়টা পুরুষ? চুপ থাক, তোরা বাচ্চা ছেলে, চুপ করে শুনছিস, শোন। আপনারা একটু মুখ খুলেন। এদেরকে চুপ করতে বলছি তো এরাই ভালো, আপনারা মুখ খুলছেন না কেন? সেই চারটা পুরুষকে মা বোন জেনেলেন, আপনাদের জানা বেশি দরকার। যেদিন মেয়েটা জন্ম নেবে তার প্রথম গার্জেন হবে তার আব্বা। আব্বা গার্জেন হবে, তার মালিক হবে। আব্বা যদি মারা যান, পাগল হয়ে গেছেন, সৌদি আরবে আছে, কাতারে আছে, প্রবাসে চলে গেছে, তখন তার মালিক হবে তার ভাই, বড় ভাই, 2 নম্বর ভাই, 3 নম্বর ভাই, পর্যায়ক্রমে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দিবে তার মালিক হবে কে? স্বামী। স্বামী যেদিন মারা যাবে তার মালিক হবে তার ছেলে। স্বামী যেদিন মারা যাবে সেই দিন তার মালিক হবে তার ছেলে। মায়ের খিদমত অনেক বড় ইবাদত। মায়ের খিদমত, আল্লাহ বলছেন তোমার ব্যবহারে যেন তোমার মা, তোমার ব্যবহার যেন তোমার মা খুশি হয়, আর তোমার মা বাপের খুশিতে ব্যবহারে তুমি উফ করিও না, এরম করিও না। কিন্তু মা যতই বড়, যতই সম্মানী হোক, স্বামী মারা গেছে, বেটার বিনা হুকুমে মা বাড়ির বাইরে যেতে পারে না। বাপের বাড়ি যাবে তাও বেটাকে জিজ্ঞেস করতে হবে, পাশের বাড়ি যাবে তাও জিজ্ঞেস করতে হবে, অসুস্থ ব্যক্তি দেখতে যাবে তাও বেটাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে চারটা নেতা হলো। যেদিন মেয়েটা জন্ম নেবে তার নেতা হবে আব্বা, আর পর্যায়ক্রমে ভাই। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে ওই মেয়েটির নেতা হবে তার স্বামী। স্বামী যদি মারা যান, স্বামী যদি বিদেশে প্রবাসে থাকেন, তার নেতা হবে তার সন্তান। অতএব একটা মেয়ে চারটা পুরুষের অধীনস্থে নিজের জীবন কাটাবে। সে কোনোদিন পৃথিবীর মুখে, সে কোনোদিন দুনিয়ার মাটিতে স্বাধীন বিচরণ করবে না। সে স্বাধীন হবে না, চারটা নেতার অধীনস্থে সে নিজের জীবন কাটাবে। হয়ে গেল। মা মারব না মা, ওই মেয়েটি সব থেকে ভালো যে মেয়েটি সে নিজের স্বাধীনতাকে সরিয়ে দিয়ে পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটালো। তেমনি পুরুষকে বার বলছেন আল্লাহ তোমাদেরকে আমি নেতা বানালাম কেন, কোন কারণে তোমরা নেতা, এটা কি তোমরা কোনোদিন ভেবে দেখেছো? এবার আমাদের মনে গর্ব কি, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে নেতা করেছেন, তাহলে তো আমাদের দাম অনেক বেশি। বলে হ্যাঁ বেশি, কিন্তু বেশি যতই হোক চাপ আছে। কি চাপ আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা কেন নেতা এটা আগে ভাবো, তোমরা কেন নেতা এটা আগে ভাবো। তোমাদেরকে আমির করেছি, ড্রাইভার করেছি, এর জন্য ফুলে তুমি বিরাট কিছু হয়ে যেও না, নিজেকে বিরাট কিছু মনে করিও না, কিন্তু তোমার চাপ আছে। যারা গাড়ির মালিক ওদেরকে খালি একবার জিজ্ঞেস করবেন যে চোখের সামনে থেকে ড্রাইভার যখন গাড়িটা নিয়ে চলে যায় ওর আর এসি ঘরেও ঘুম হয় না, যে কি খবর এলো, কি খবর এলো। একবার যদি
চোখের সামনে থেকে গাড়িটা বেরিয়ে গেল, ফোনের নাম্বারটা দেখছে, বিআই ফোন করেছে তা হাসছে, আর কেউ ফোন করেছে, আর কেউ ফোন করেছে। আর যদি ড্রাইভারের নাম্বার থেকে ফোন আসে তো চমকে উঠবে, কিছু হলো না কি রে বাবা, কারণ অ্যাক্সিডেন্ট হলো কি না, এটা একটা বড় ভয়। পুরুষ তুমি নেতা, কিন্তু জেনে নাও কিয়ামতের মাঠে যেদিন বিচার শুরু হবে, নারীর বিচার হবে, পুরুষের বিচার হবে। কোন বেটা ছেলের বিচার যদি শুরু হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে নিয়ে তার বিচার করবে। গোলাম তুমি এই কাজ করেছো, এইটা করেছো, এইটা করেছো, তোমার দ্বারা এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তার বিচার তাকে নিয়ে করবে। কিন্তু যদি কোনো মেয়ের বিচার শুরু হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়ের বিচার একা করবে না, ওর গার্জিয়ানকে নিয়ে আসবে। যদি ওই মেয়েটা বাপের জামানায় গুনাহ করেছে তো বাপকে জবাব লাগবে, ভাইয়ের জামানায় যদি গুনাহ করে থাকে তো ভাইকে জবাব লাগবে, স্বামীর জামানায় যদি গুনাহ করে থাকে তো স্বামীকে জবাব লাগবে, ছেলের জামানায় যদি গুনাহ করে থাকে তো ছেলেকে জবাব লাগবে। তার মানে একটা মেয়ে কোন কোন সালে, কোন কোন মাসে, কোন কোন তারিখে সে গুনাহ করেছে, আল্লাহর কাছে তার পরিপূর্ণ লিস্ট রয়েছে। এবং ওই দিন তার গার্জিয়ান কে ছিল, সেই গার্জিয়ানকে ডেকে আনা হবে, যে বলা হবে তোমার গাড়িটা অর্থাৎ অ্যাক্সিডেন্ট করেছে, তোমার বেটি, তোমার বোন, তোমার মা, তোমার বিবি অ্যাক্সিডেন্ট করেছে, এগুলো তোমাকে জবাব দিতে হবে। এর জন্য একজন মুফাসসির বলেছেন, যখন কোনো মেয়েকে জাহান্নামে ফেলা হবে তখন ওই মেয়েটার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেওয়া হবে। এরা অবহেলার কারণে মেয়েটি গুনাহ করেছে, এদের অবহেলা ছিল, এরা ওকে লক্ষ্য করেনি। আজকে জালসার দিন, আজকে ওয়াজ নসিহত শোনার দিন, আজকে জাহান্নামের কথা শুনে কাঁদার দিন, আজকে জান্নাতের কথা শুনে আল্লাহর কাছে জান্নাতের আশা করার দিন, আজকে কোরআন হাদিসের কথা শুনে নিজের জীবনের পরিবর্তনের দিন। কিন্তু আজকের দিনই মেলাতে যে মেয়েটি সুন্দর করে সেজে ঘুরছে, একটা বার ভেবে দেখেন তার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, তার ব্যাক দিকে আলো জ্বলছে কিনা দেখেন, তার কি আব্বা নাই, তার কি ভাই নাই, মেয়েটি কি স্বামীবিহীন, কিংবা মেয়েটির কি কোনো ছেলে নাই, এই চারটা গার্জেনের ভিতরে কি কেউ নাই, তারা এখন কি করছে, কোন ডিউটিতে আছে, তার যুবতী বেটিটা, যুবতী বোনটা, যুবতী আপনার কিনা বিবিটা এবং তার মাটা ওই যে রোডে 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 ঘুরছে এবং সে মেলাতে ঘুরে বেড়াচ্ছে, কার সঙ্গে গল্প করছে, আনন্দ করছে, হাসছে, খেলছে। তো এ ব্যাপারে তাদের গার্জেনদের এখন বর্তমান ভূমিকা কি চলছে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য মেয়েদেরকে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর যত পুরুষ তোমরা রয়েছো মেয়েদের উপরে নেতৃত্ব দাও এবং তাদেরকে তোমরা কন্ট্রোল করো। তারা বেকন্ট্রোল হলে সে একা জাহান্নাম যাবে না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। কত সুন্দর কথা বলেন। চলেন এরপরে ধাপে আল্লাহ কাকে বলছেন? পুরুষকে বলছেন। মেয়েদেরকে ওসিয়ত করা হয়ে গেল, এবার পুরুষকে বলছেন। তুমি নিজেকে কি ভাবছো নেতা বলতে? তোমাকে বলা হয়েছে তুমি দামি, তো কিসের তুমি দামি? ও তখন অঙ্ক করে দেখছে, সুবহানাল্লাহ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কি? যখন আমি বিয়ে করে এনেছিলাম আমার বিবিকে একটাও ছিল না, এখন 6টা ছেলের মাও। তা আমি কি কম পুরুষ নাকি? এইটাও ভাবছে। আল্লাহ বলছেন, আমি কোরআন থেকে বলছি, এই ভাবনাটাকে আল্লাহ কাটছেন কিভাবে দেখেন। তুমি কি ভেবেছ
ছেলের মা বানানোটাই পুরুষের প্রতীক চিহ্ন। তুমি কি ভেবেছ যে শ্বশুরের বেটিকে বিয়ে করে নিয়ে এসে তুমি তাকে হালাল পন্থায় বিয়ে করে 5টা ছেলের মা বানাবে? দিদি তুমি পুরুষ। ওইটাকে আল্লাহ কাটছেন কেমন করে দেখেন, এমনি করে কেটে দিচ্ছে, একদম ব্লেড দিয়ে কেটে দিচ্ছেন। কেন? ভাষাটা আল্লাহর কত সুন্দর। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। আপনারা একবার মুখ খুলেন। আমার কাছে 2টা 100 টাকার নোট আছে, 2টা 100 টাকার নোট, নিউ নোট। আমি ওই 2টা আমার বিবিকে দিলাম, লাও তোমাকে 100 টাকা 200 টাকা দিলাম। 2টা 100 টাকার নোট আমার বিবিকে আমি দিলাম, তো আমার বিবি তখন আমাকে একটা 200 টাকার নোট দিয়ে দিলে। ওকে 2টা 100 টাকা দিলাম, ও আমাকে একটা 200 টাকা দিল। কারো কাছে কারো ঋণ থাকলো? কথা বলে না? আল্লাহ বলছেন, তোমরা স্বামী স্ত্রী যখন দৈহিক সম্পর্কে আনন্দের জগতে বিছানায় যাও, তখন তোমার বিবি তোমাকে আনন্দ দেয়, তুমিও তোমার বিবিকে আনন্দ দাও। এই ব্যাপারে কেউ কারো উপরে প্রাধান্য পাবে না, কেউ কারো কাছে ঋণী থাকবে না। আর এই 2 জনের আনন্দের ভিতরে আমি তোমাদের সন্তানগুলোকে তোমাদেরকে দিই, এমন একটা সন্তান দিই যে তোমাদের প্রেমটা গিড়হা লেগে যাবে, মহব্বতটা আরো বেড়ে যাবে। গাল একটা চুমা দেবে 2 মা আর আব্বা। অতএব আমি আল্লাহ এর ব্যাপারে পুরুষকেও আগে বাড়ালাম না, নারীকেও আগে বাড়ালাম না, পুরুষকেও ছোট করলাম না, নারীকেও ছোট করলাম না। প্রেম আলাপের জগতে তোমরা 2জনই সমান। তবে পুরুষ তুমি শুনে নাও, কেন তুমি পুরুষ? ওবে পুরুষ তুমি শুনে নাও, কেন তুমি পুরুষ? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও পুরুষের দল নারী বাড়িতে বসে থাকবে, সে সংসারকে গুছাবে, সে সংসারকে গুছাবে, সুন্দর করে ছেলে মেয়ে মানুষ করবে। এটা তাকে আমি ডিউটি দিয়েছি। আর তোমার ডিউটি হচ্ছে মেশিনের মতো ইনকাম করে নিয়েছে তুমি সংসারকে চালাবে, বিবির মুখে খাবার দেবে, ছেলের মুখে খাবার দেবে, এবং চিকিৎসা দেবে, তাদের কাপড় দেবে, তাদের রাহান সাহানের জায়গার ব্যবস্থা করবে। পুরুষ তোমার দায়িত্ব অনেক বেশি রয়েছে। তোমাকে গ্রীষ্মে পুড়ে গিয়ে বর্ষাতে ভিজে, শীতে কাঁপতে কাঁপতে, ডেলি প্যাসেঞ্জারি করে, কষ্ট করে 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 এনে স্বামী স্ত্রীকে তুমি আনন্দ দেবে, খাওয়াবে, তার তেল সাবান কসমেটিক্স কিনে দেবে, তাকে তুমি দামি মাল খাওয়াবে, যেমন পারবে তুমি খাওয়াবে, আর তার চিকিৎসা দেবে, কাপড় দেবে, সংসারে মাল তুমি খরচা করবে। তাহলে ইনকামের দায়িত্ব কার? জোরে বলেন, ইনকামের দায়িত্ব কার? এর জন্য তুমি পুরুষ, আল্লাহ বলছে। এখন 2-1টা কথা জিজ্ঞেস করব, হালকা করে করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। প্রত্যেকটি দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। বিশ্বনবী কিয়ামতের আলামত বলতে গিয়ে কি কি বলেছে দেখেন। আতার রাজুল উমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসাবাহু। নবীজি বলছেন,
এমন একটি জামানা আসবে রে, মা তার রাজুল উমরাতাহু, পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে চলবে। আকা উম্মাহু, মাকে ধুমকে ধুমকে কথা বলবে, মা মিষ্টি কথা শোনার অভাবে পড়ে যাবে। আদনা সাদিকাহু, নিকট আত্মীয় বানাবে, বন্ধু বান্ধবদেরকে দামি দামি খাবার খাওয়াবে। আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে, ছেলেরা বাপকে মনে হবে বাড়ির কাজের মানুষ, এমন ধুমকে ধুমকে কথা বলবে। এখন তাই চলছে, এখন তাই চলছে, জি এখন তাই চলছে। প্রত্যেকটা ঘরে অশান্তি চলছে, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। আমি ছোট ছোট করে 3-4টি কথা জিজ্ঞেস করব, আপনারা হালকা করে 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 উত্তর দেবেন। বলেন, বর্তমান যুগে মেয়েদের বশীভূত হয়ে পুরুষে চলছে না পুরুষের বশীভূত হয়ে মেয়েরা চলছে? মেয়েদের কথায় পুরুষেরা চলছে। যে বউ মায়ের দায়িত্বে ছিল শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, আজকে শ্বশুর শাশুড়িরা নির্যাতিত অবস্থায় পড়ে আছে প্রত্যেকটি ঘরে। জি, পরশু কি তার আগের দিন দেখছিলাম ফেসবুকে, তো সব রকম দিচ্ছে। একজন লিখেছে যে আজ থেকে 20-25 বছর আগে বিয়ে হলে মেয়েরা ভাবতো যে শাশুড়িটা কেমন হবে। বিয়ের আগে খুব টেনশন করতো, শাশুড়ি কেমন হবে, শাশুড়ি কেমন হবে, ভালোবাসবে না জ্বালাবে, এই চিন্তা করতো। আর এখন বিয়ের দিন হয়ে গেলে শাশুড়ি ভাবছে বউটা কেমন হবে, ভাত দিবে কি লাত মারবে। পুরো উল্টিয়ে গেছে। কেন কেন ভাই এতটা উল্টিয়ে গেল? একটা উদাহরণ দিব। তো উদাহরণটা দেওয়ার আগে ছোট্ট করে যে কথাটা আপনাদের সামনে বললাম আরেকবার গুছিয়ে দিই। ইনকামের দায়িত্ব কার? পুরুষের। উদাহরণটা মন দিয়ে শোনেন। এত অশান্তি হওয়ার একটাই কারণ, বিয়েতে পণ। আপনাদের এই লালগোলা এলাকায় পণ নাই মনে হয়, লাই না? মাশাআল্লাহ, খুশি হলাম। বিয়েতে পণ লিছে, আল্লাহু আকবার। বিয়েতে পণ না নিয়ে বিয়ে করছে না। এবার মন দিয়ে শোনেন, 4টা কথা গুনেলেন। ছেলেরা মেয়েদের কথাই চলছে 1 নম্বর। মা বাপ ভাত পেছে না বেটার কাছে 2 নম্বর। 3 নম্বর হলো যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে এরা ফুপুকে চাচাকে বেশি চিনছে না মামাকে খালাকে? মামাকে খালাকে বেশি চিনছে, এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে যে কোনো দাম্পত্য জীবনে প্রেম নাই, কোনো রকম চলছে, তালাক দিয়ার লয়, এইভাবে চলছে। কারণ প্রত্যেকটা স্বামীর ভিতর জ্বলছে। জি, এই দেখেন ওই চাওয়ালা খুব তেঁদড় আছে। আমি অনেকক্ষণ থেকে দেখছি, একজনকে বের করা হয়েছে কিন্তু সমানে চালিয়ে যাচ্ছে। এইখানটা দোকান বানিয়েছিল, এখানে 10-12টাকে নিয়ে বসেছিল, আস্তে আস্তে ভিতরে ঢুকলো। এরপর এসে আমাকে বলবে চালিবেন, বললে কি বললে ওর চা নিয়ে এসে আমার কাছে রাখেন, পুরা বায়ানটা শুনবে তারপরে যাবে। এত বলার পরেও এখনও চা বিক্রি করছে। মানে ওর যে কোন হিম্মত নিয়ে এখানে চা বিক্রি করছে জানে, ওর আল্লাহ জানে। তো একটা উদাহরণ দিব, মন দিয়ে শোনেন। সেটা হচ্ছে কি, সিলিং ফ্যান। সিলিং ফ্যান দেখেছেন? ফ্যান এরকম ঘুরে, আর ফ্যানের মোটরের পাশে একটা সাদা ব্যাটারির মতো আছে, ওটার নাম কি? ক্যাপাসিটার, কেউ বলে কন্ট্রোলার। ওইটাতে নেগেটিভ পজিটিভ আছে। তো একজন মেকানিককে দিয়েছে আমার ফ্যানটা ঠিক করে দাও, বলে ক্যাপাসিটারটা পুড়ে গেছে, বলে নতুন লাগিয়ে দাও। নতুন লাগিয়ে দিয়েছে, নেগেটিভটা পজিটিভে দিয়েছে, পজিটিভটা নেগেটিভে দিয়েছে। ফ্যান উল্টা দিকে ঘুরছে। আর ফ্যান যদি উল্টা দিকে ঘুরে অবস্থা কি হবে? লুঙ্গি ধরতে হবে, না হলে তো বিপদ।
লুঙ্গি না ধরলে ইজ্জত চলে যাবে। বন্ধুরে আমার, নারী বানিয়েছেন কে না আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীটা বানানোর পর ভাষাগুলো কি ব্যবহার করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি জমিনটা বানিয়েছি। তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি আসমান বানিয়েছি। তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি দিন রাতকে পরিবর্তন করে। তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি পাহাড়কে বানিয়েছি। তোমরা আমার নিদর্শন দেখেছো, যা দেখেছো দেখেছো দেখেছো। আর একটা আমি আল্লাহ তোমাদের চোখে আঙ্গুল দিয়ে বলছে, এটাকে খেয়াল করে দেখো। অমিন আয়াতিহি, আমার নিদর্শনের ভিতরেও এটা একটা নিদর্শন। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার আত্মা সম্পৃক্ত প্রেম মহব্বতের জায়গা থেকে আমি তোমার বিবিকে বানিয়েছি।